আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা মুরগির মাংসর রেসিপি শেয়ার করব। এর আগেও আমি মুরগির মাংসর রেসিপি অনেকগুলোই শেয়ার করছি, তো সেগুলো তো আপনারা অনেক বেশি আমাকে সাপোর্ট করছেন। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কথা না বাড়িয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। তারপরে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি হাফ চা চামচ করে দিয়েছি। আর জিরার গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম হবে। আর হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ আদা রসুন বাটা। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করব, সেই জন্য মশলাগুলো দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা আর 2টা টমেটো কুচি। আর দিয়ে দেবো টক দই। আর এটা আমি ঘরে তৈরি করেছি টক দই। তো এটা গুঁড়ো দুধের মধ্যে সামান্য একটু পানি মিক্স করে তারপরে লেবুর রস দিয়ে এই টক দইটা তৈরি করেছি। তো সামান্য পানি দিলে এভাবে টক দইটা ঘন হবে। তো আমি এইভাবে করে টক দইটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে বাজারে কিনতে পাওয়া যায় সেই টক দইও ইউজ করতে পারেন। তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর মাংসটা কিন্তু এভাবে ম্যারিনেট করে রাখলে অনেক বেশি ভালো হয়। তো আমি ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া। এখানে একটা প্যানে তেল দিয়ে আর একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ, এটা দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম 2টা এলাচ আর 2 টুকরা দারুচিনি আর 2টা লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা দিয়ে সামান্য একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আমি খুব একটা বেশি সময় ম্যারিনেট করিনি, তো আপনারা চাইলে আধা ঘন্টা বা 10 মিনিটের জন্য করতে পারেন। তারপরে আমি মাংসটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দেব। আর আলুগুলো এই সাথে দিয়ে দেব, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটা পরিমাণে চিকেন থেকে পানি উঠবে। তো এই পানিতেই আমি ভালোভাবে চিকেনটাকে কষাতে থাকবো। এক পর্যায়ে দেখুন আমার পানিটা সিদ্ধ মানে শুকিয়ে গেছে। আর এটা কিন্তু 80% এর মতো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি ম্যারিনেট করা বাটিটাকে ধুয়ে আর সামান্য আরও কিছুটা পানি এগুলো অ্যাড করছি। খুব একটা বেশি পানি দিব না, কারণ আমি এটাতে কোনো ঝোল রাখবো না তাই। এ পর্যায়ে মাখিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো মিডিয়াম আঁচে তা 5 মিনিটের জন্য। প্রথমে হাই হিটে আমি বলক তুলে নেব, তারপরে আঁচটা আমি লো হিটে করে দিব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি আর সবশেষে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি আরও কিছু সময় চুলার উপরে রাখবো, তাহলে তেলটা উপরে ভেসে উঠবে। আর চিকেনটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও আরও বেশি মজার হবে। তো আরও এরকম লো আছে আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে রেখে দিব। তাহলে আস্তে আস্তে করে পুরো তেলটা চিকেনের উপরে উঠে আসবে এবং প্যান থেকে পুরো চিকেনটা ছেড়ে দিবে এরকম। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।